ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে যুবসাথী নিয়ে আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আর থাকবে না। এই আবেদন করতে কি কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না, এবং কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত কিছুই কিন্তু এক ভিডিওর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের যে মূল প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্প, সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চলেন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি। তো কি কি বিষয় লাগবে দেখুন। আমাদের প্রথমত বলি, এই যে বাংলার যুবসাথী প্রকল্প রয়েছে, এর জন্য আমরা মাসে মাসে ১,৫০০ টাকা করে পাবো, এবং এর জন্য আমাদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। তো প্রথমতই আমরা বলি কি কি লাগবে একটু দেখে নিন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প ২০২৬ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষ করে ২১ থেকে ৪০ বছর যারা বয়স, সেই সমস্ত যুবক যুবতীরাই এই প্রকল্পের টাকাটা পাবে। তো বাংলার যুবসাথী প্রকল্পটা অ্যাকচুয়ালি কি? দেখো, সম্প্রতি কিছুদিন আগে একটা বাজেট পেশ হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মমতা একটা প্রকল্প পাস হয়েছে। তো সেখানে এই প্রকল্পের টাকা আবেদনকারীরা ১লা এপ্রিল থেকে পাওয়ার কথা আছে। তার আগে ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসতে হবে, এবং এই ক্যাম্পটা শুরু হবে ১৫ তারিখ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে, এবং ২১ থেকে ৪০ বছর বয়স যারা, তারাই কিন্তু এই আবেদনটা করতে পারবেন। এবং যারা চাকরি খোঁজার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, আপাতত তাদেরকে এটাই কিছুটা ইনকাম সোর্স হিসাবে দেখানো হয়েছে। এই প্রকল্পটি সরাসরি আর্থিক সুবিধা ও প্রদানকারীর মধ্যে লেনদেনের একটা সামঞ্জস্য বজায় রাখবে। তো এর জন্য আমরা মাসে মাসে ১,৫০০ টাকা করে পাবো, এবং এখানে দেখো এজ লিমিট ২১ থেকে ৪০, এবং এটা ৫ বছরের জন্য কিন্তু করানো হচ্ছে। তো এই যে বাংলার যুবসাথী এই প্রকল্পের প্রধান বিষয়টা কি, আমরা যদি একটু দেখি। ১,৫০০ টাকা করে পাবেন। কারা পাবেন? যেসব বেকার যুবক যুবতী মিনিমাম কমপক্ষে মাধ্যমিক পাস করে রেখেছেন, এবং আবেদনের তারিখ হচ্ছে ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। এবং এটা আবেদনটা কিভাবে করবেন? এটা অনলাইনেও হচ্ছে, অফলাইনেও হচ্ছে। যারা অনলাইনে করবেন তারা অনলাইনে, যারা অফলাইনে করবেন তারা অফলাইনে গিয়ে করবেন। তো যুবসাথীর জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি কি থাকতে হবে? সর্বপ্রথম আপনাকে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। আপনার বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। আপনি বর্তমানে বেকার, তার একটা প্রমাণপত্র দিতে হবে। আপনি অন্য কোনো সরকারি স্কলারশিপ পান, এই সমস্ত যদি থাকে কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। কিন্তু কারা আবেদন করতে পারবেন না? যারা বেকার ভাতা পেয়ে থাকেন, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, জমির টাকা যারা এই সমস্ত পান, তারা কিন্তু পারবেন না, কিংবা সরকারি চাকরি যারা পান তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এই ১৫০০ টাকা পাওয়ার প্রক্রিয়াটি শুরু হবে একটা সাধারণ অনলাইন ফর্ম ফিল আপের মধ্য দিয়ে। আগস্ট মাসে চালু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু তোমার রিসেন্ট মমতা ব্যানার্জি এপ্রিল থেকে চালু করার কথা বলেছেন। তো এর জন্য দেখুন, এখানে যে স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে, আপনাকে সেগুলো পূরণ করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নাম্বারটা সক্রিয় নাম্বার দিতে হবে যেটাতে ওটিপি যাবে এরকম। তারপরে কি করতে হবে? ব্যক্তিগত তথ্য ও ব্যাংকের যে তথ্য সেগুলো দিতে হবে। সেগুলো দেওয়ার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট, আপনার মাধ্যমিক, অ্যাডমিট, আধার কার্ড, এগুলো সবগুলোই লাগবে, যেগুলো যেগুলো লাগে আর কি। আধার কার্ড, ব্যাংকের জেরক্স তো অবশ্যই দিতে হবে। তাহলে দেখো কি কি লাগছে: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, দশম শ্রেণীর মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং পাসবুক ব্যাংকের, এবং রিসেন্ট তোলা ১ কপি ছবি হলেই হবে। আচ্ছা, এবার এখানে অনেকের প্রশ্ন যে ২০২৬ সালে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ তারা ডিস্টেন্স কোর্স করছেন বা বাড়িতে বসে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই আবেদন করতে পারবেন। কিন্তু যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন তারা কি আবেদন করতে পারবেন? দেখো, একসঙ্গে দুটো জিনিস কোনোদিনই সম্ভব হয় না। তাই আগেকারটাকে ক্যানসেল করে এটা করতে হবে। তো কি দরকার, আগেকারটা যারা পাচ্ছেন তারা আগেরটাই পাবেন, নতুন ভাবে হবে না, এটা মেনে নিতে হবে। আর বাংলার যুবসাথী প্রকল্প
2026 এর আবেদন কবে থেকে শুরু হবে? অলরেডি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে এবং এটা মোটামুটি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো আপনারা প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে নেবেন, যেহেতু হাতে এখন সময় আছে, তাই বেশি কেউ সময় নষ্ট করবেন না। আপনারা প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে নেবেন। তাই আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে নিখুঁতভাবে অফলাইনে ফর্ম ফিল আপটা জমা করবেন এবং বড় হাতের ফর্ম ফিল আপ করবেন। এইটা কিন্তু যাতে মাথায় রাখে এবং স্বচ্ছভাবে লেখার চেষ্টা করবেন। কোনো কাটাকাটি করবেন না, নাহলে হয়তো আপনাকে বিভ্রান্ত করতে পারে। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর পরবর্তী